আই হ্যাভ হিয়ার দ্যাট। আই হ্যাভ হিয়ার দ্যাট এর অর্থ হচ্ছে আমি শুনেছি যে, আমি শুনেছি যে। যেমন আমি শুনেছি তুমি ইংরেজি শিখো। আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ লার্ন ইংলিশ। আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ লার্ন ইংলিশ। একই রকমভাবে আমরা যদি বলি যে আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী। আই হ্যাভ হিয়ার দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স। একই রকমভাবে 3 আই হ্যাভ হিয়ার দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমি শুনেছি যে সে খুব মেধাবী। আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। আমি শুনেছি তুমি কঠোর কাজ করো। আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ স্টাডি ওয়েল। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। আই হ্যাভ হিয়ার দ্যাট ইউ লাইক ট্র্যাডিশনাল ফুডস। অর্থ হচ্ছে হ্যাভ হিয়ার দ্যাট ইউ ওয়েস্ট টাইম। আমি শুনেছি যে তুমি তোমার সময় অপচয় করো। তাহলে সময় অপচয় করা, ওয়েস্ট ইউ টাইম। আই হ্যাভ অর্থ হচ্ছে আই হ্যাভ হিয়ার অর্থ হচ্ছে আমি শুনেছি যে। এখন আমরা দেখি রুলস 7 নো নিড। নো নিড এর অর্থ হচ্ছে কোনো কিছুর প্রয়োজন নেই। কোনো কিছুর প্রয়োজন নেই এরকম অর্থে আমরা নো নিড ইউজ করি। যেমন আমার বলার দরকার নেই, নো নিড টু টেল অর্থ বলার দরকার নেই। নো নিড টু ওয়েট অপেক্ষা করা দরকার নেই। নো নিড টু রাইট লেখার দরকার নেই। নো নিড টু স্ট্যান্ড দাঁড়ানো দরকার নেই। একই রকমভাবে আমরা যদি আর কয়েকটা সেন্টেন্স দেখি নো নিড টু সিট বসার দরকার নেই। নো নিড টু সিট। নো নিড টু গো যাওয়া দরকার নেই। নো নিড টু গো যাওয়া দরকার নেই। নো নিড টু ইট খাওয়া দরকার নেই। ইট অর্থ হচ্ছে খাওয়া। নো নিড টু ইট খাওয়া দরকার নেই। নো নিড টু লার্ন শেখার দরকার নেই। কোনো কিছু শেখা ইংরেজি হচ্ছে লার্ন। কোনো কিছু শেখা নো নিড টু লার্ন শেখা দরকার নেই। নো নিড টু কুক রান্না করা দরকার নেই। নো নিড টু ওয়ার্ক কাজ করা দরকার নেই। নো নিড টু বিলিভ অর্থ হচ্ছে বিশ্বাস করার দরকার নেই। নো নিড টু ওয়েস্ট টাইম সময় অপচয় করা দরকার নেই। নো নিড টু স্টপ বন্ধ করা দরকার নেই। এভাবে নো নিডের অর্থ হচ্ছে দরকার নেই এরকম অর্থে নো নিড টু ইউজ করা হয়। রুলস 8 হাউ অফেন এর অর্থ হচ্ছে প্রায় অর্থাৎ কতবার এরকম অর্থে প্রকাশ করে। যেমন হাউ অফেন উইল ইউ ডু তুমি কতবার করবে। হাউ অফেন উইল ইউ ডু তুমি কতবার করবে। হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ তুমি কতদিন পর ব্যায়াম করো। হাউ অফেন ডু ইউ ভিজিট ইউ প্যারেন্টস অর্থ হচ্ছে তুমি কতদিন পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড তুমি কতদিন পর তোমার পাসওয়ার্ড অর্থাৎ পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ নিড স্পেশাল এর অর্থ হচ্ছে তুমি কতদিন স্পেশাল করা প্রয়োজন। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি। হাউ অফেন এভাবে আপনি হাউ অফেন দিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারেন। আই উইল বি এবেল টু এর অর্থ হচ্ছে আমি পারবো। ফর এক্সাম্পল আমি করতে পারবো। আই উইল বি এবেল টু ডু। আই উইল বি এবেল টু ডু আমি আসতে পারবো। আই উইল বি এবেল টু কাম। আই উইল বি এবেল টু কাম আমি যেতে পারবো। আই উইল বি এবেল টু গো। গো অর্থ হচ্ছে যাওয়া। আমি আসতে পারবো না। আই ওয়ন্ট বি এবেল টু কাম আমি যেতে পারবো না। আই ওয়ন্ট বি এবেল টু গো আমি কাজটি করতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারবে। তুমি কি কাজটি করতে পারবে। উইল ইউ ডু দ্য ওয়ার্ক উইল ইউ বি ডু দ্য ওয়ার্ক তুমি কি করতে পারবে না। ওয়ন্ট ইউ বি এবল টু ডু রুবি আসতে পারবে। রুবি উইল বি এবল টু কাম রুবি আসতে পারবে না। রুবি ওয়ন্ট বি এবল টু কাম আমি করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন এবল টু ডু এইভাবে প্রতিনিয়ত আপনি সেন্টেন্স মেক করতে পারেন। প্রতিদিন নিয়মিত ইংরেজি শিখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।